কয়েকদিন পূর্বে ভারত থেকে সেই নষ্টা ভ্রষ্টা এক মহিলা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক। আমরা সেই নষ্টা ভ্রষ্টা মহিলাকে সাবধান করে দিতে চাই, তুমি যদি পররাষ্ট্র উপদেষ্টা ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ না করো, বাংলাদেশ থেকে এমন আঘাত ভারতে করা হবে যে ভারতের সেই শ্রীরাম ইসকন জঙ্গিবাদেরা পালাইতে দিশে পাবে না। কথা বলুন ঠিক কিনা? আমরা দেখেছি চট্টগ্রামে আমার ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষেরা শান্তিপূর্ণ আইনের আশ্রয় নিয়েছে। আজকে আমরা বাংলাদেশের মানুষেরা মনে করি আমরা স্বাধীন হয়ে গিয়েছি, আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে। মনে রাখবেন, শত্রু কখনো দুর্বল হয় না, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নাই। আজকে বাংলাদেশেও অনেক চক্রান্ত চলতেছে। বাংলাদেশে এক জঙ্গি সংগঠন ইসকন আমাদের নামে চক্রান্ত করে আমাদের এই শান্ত দেশকে অশান্ত করতেছে। প্রিয় হিন্দু ভাইদেরকে আমরা বলতে চাই, হিন্দুরা আমাদের প্রতিবেশী, হিন্দুরা আমাদের সামাজিক ভাই, শত বছরের ইতিহাস আমাদের মাঝখানে রয়েছে। শুধু তাই নয়, শান্তিপূর্ণভাবে তাদের সাথে সম্পর্ক রেখে আমরা বাংলাদেশে বসবাস করি। সেই হিন্দুদের সাথে আমাদের এক দাঙ্গা বাঁধানোর জন্য ইসকন পায়তারা করতেছে। আজকে সেই ইসকন বিদেশের মাটিতে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিচয় দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা তারা করতেছে। প্রিয় হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা আমাদের ভাই। বাংলাদেশে এক মুসলমানের যতটুকু অধিকার রয়েছে, একজন হিন্দু ভাইয়েরও ততটুকুই অধিকার রয়েছে। হিন্দু ভাইয়ের কোনো প্রকার অধিকার কম নেই। তবে ইসকন কিন্তু সন্ত্রাস, ইসকন একটা হলো জঙ্গি। বাংলাদেশ একটি ক্লান্তি লগ্নে পিরিয়ডে অবস্থান করতেছে। এই অবস্থায় বাংলাদেশের জনগণ কেউ বা চায় নির্বাচন, কেউ বা চায় সংস্কার। কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষেরাই ডিসাইডেড করতে পারতেছে না আসলে আমরা এখন কি করব। কেউ বলতেছে আলুর দাম পেরিয়ে চাউলের চেয়েও বেশি, আবার কেউ বা বলতেছে আগের চেয়ে অনেক ভালো আছি। কেউ বলতেছে আগের মতো শুনতে পাই না, ভাতের উপরে চাপ কমান, বেশি করে আলু খান। কথা ঠিক কিনা? ঠিক এমন একটি মুহূর্তে আমাদের পার্শ্ববর্তী দেশ আমাদের সাথেও শত্রুতা শুরু করে দিয়েছে। কথা বলুন ঠিক কিনা? যেই দেশকে আমরা মনে প্রাণে ভালোবাসি, যেই দেশকে আমরা মাঝে মধ্যে ইলিশ দ্বারা আপ্যায়ন করি, সেই দেশ থেকেও আজকে আমাদের উপরে হুমকি ধমকি আসতেছে। আমরা দেখেছি বিগত দিনে তারা আমাদেরকে পানি দিয়ে মারতে চেয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষটা তারপরও তাদেরকে ইলিশ দ্বারা আপ্যায়ন করেছে। আমরা দেখেছি বাংলাদেশের লাল সবুজের পতাকার উপরে ইসকন নামক জঙ্গি সন্ত্রাসী তাদের গেরুয়া পতাকা উড্ডীন করে বাংলাদেশের 16 কোটি মুসলমানের অন্তরে আঘাত করেছে। তারপরেও বাংলাদেশের মুসলমানেরা গঠনমূলক বক্তব্য দিয়ে এর ভদ্রতা বজায় রেখেছে। আমরা দেখেছি চট্টগ্রামে আমার ভাই মোহাম্মদ সাইফুল ইসলাম আলিফকে তারা হত্যা করেছে, কিন্তু তারপরেও বাংলাদেশের মানুষেরা শান্তিপূর্ণ আইনের আশ্রয় নিয়েছে। কিন্তু আমরা এখন কি দেখতে পাইলাম? কয়েকদিন পূর্বে ভারত থেকে সেই নষ্টা ভ্রষ্টা এক মহিলা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেছে বাংলাদেশে শান্তিরক্ষী বাহিনী পাঠানো হোক। আমরা সেই নষ্টা ভ্রষ্টা মহিলাকে সাবধান করে দিতে চাই, তুমি যদি পররাষ্ট্র উপদেষ্টা ভারতের রাষ্ট্রদূতকে তলব করে শোকজ না করো, বাংলাদেশ থেকে এমন আঘাত ভারতে করা হবে যে ভারতের সেই শ্রীরাম ইসকন জঙ্গিবাদেরা পালাইতে দিশে পাবে না। কথা বলুন ঠিক কিনা? প্রিয় উপস্থিতি, আজকে আমরা বাংলাদেশের মানুষেরা মনে করি আমরা স্বাধীন হয়ে গিয়েছি, আমাদের কাজ শেষ হয়ে গিয়েছে। মনে রাখবেন, শত্রু কখনো দুর্বল হয় না, শত্রুকে কখনো দুর্বল ভাবতে নাই। আজকে বাংলাদেশেও অনেক চক্রান্ত চলতেছে। বাংলাদেশে এক জঙ্গি সংগঠন ইসকন আমাদের নামে চক্রান্ত করে আমাদের এই শান্ত দেশকে অশান্ত করতেছে। প্রিয় হিন্দু ভাইদেরকে আমরা বলতে চাই, হিন্দুরা আমাদের প্রতিবেশী, হিন্দুরা আমাদের সামাজিক ভাই, শত বছরের ইতিহাস আমাদের মাঝখানে রয়েছে। হিন্দুদের সাথে আমরা একসাথে বাজার করি, একসাথে খেলাধুলা করি। শুধু তাই নয়, আমাদের বাড়ি দুই মিনিট পরে পরে তাদের হিন্দুদের মন্দির এবং দুর্গা পূজা রয়েছে।
শান্তিপূর্ণভাবে তাদের সাথে সম্পর্ক রেখে আমরা বাংলাদেশে বসবাস করি। সেই হিন্দুদের সাথে আমাদের এক দাঙ্গা বাঁধানোর জন্য ইসকন পায়তারা করতেছে। আজকে সেই ইসকন বিদেশের মাটিতে বাংলাদেশের সাম্প্রদায়িক পরিচয় দেওয়ার জন্য বিভিন্ন পায়তারা তারা করতেছে। প্রিয় হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা আমাদের ভাই। বাংলাদেশে এক মুসলমানের যতটুকু অধিকার রয়েছে, একজন হিন্দু ভাইয়েরও ততটুকুই অধিকার রয়েছে। হিন্দু ভাইয়ের কোনো প্রকার অধিকার কম নেই। তবে ইসকন কিন্তু সন্ত্রাস। ইসকন একটা হলো জঙ্গি। ইসকনের সাথে সম্পর্ক করলে আমাদের কিছু প্রশ্ন আপনাদের উপরে রয়েছে। তাই ইসকন নামক জঙ্গিকে কোনো প্রকার সায় না দিয়ে, কোনো সুযোগ না দিয়ে আমরা কাঁধে কাঁধ রেখে বাংলাদেশকে শান্ত একটা দেশ গড়ার জন্য আপনাদের কাছে আমরা আবেদন করছি। এই ক্লান্তিময় অবস্থায় আমাদের করণীয় কি? প্রিয় উপস্থিতি, বাংলাদেশের জনগণ, সাধারণ মানুষদের কাছে আমি কিছু প্রশ্ন রাখতে চাই। তা হলো এই যে বাংলাদেশ 1972 সাল থেকে 2024 পর্যন্ত 12টি নির্বাচন হয়েছে। এই জাতীয় নির্বাচনগুলোতে আমরা বারবার নেতার পরিবর্তন দেখেছি, কিন্তু কোনো নীতির পরিবর্তন দেখিনি। কথা বলুন ঠিক কিনা? আমরা নেতার পরিবর্তন দেখেছি। 1972 সালে দেখেছি শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে এসে বাংলাদেশের প্রেসিডেন্টের স্থানে তিনি বসেছিলেন। অনেক প্রশংসা, অনেক আলোচনা তিনার নামে ছিল, কিন্তু আমরা কি দেখেছি? এরকম আকাশচুম্বী এক নেতাকে 1975 সালের আগস্টে নির্মমভাবে হত্যা করা হয়েছে। কথা বলুন ঠিক কিনা? হত্যা করার রহস্যে কেউ বা বলে ঠিক হয়েছে, কেউ বা বলে আবার ঠিক হয়নি। হত্যা করার রহস্যের মধ্যে কেউ বা বলেছেন ঠিক আছে, আবার কেউ বা বলেছেন ঠিক হয়নি। আসলে কতটুকু ঠিক এবং কতটুকু বেঠিক, এটা যারা চিন্তাশীল ব্যক্তি তারাই বলতে পারবেন। তারপরে আমরা দেখেছি জিয়াউর রহমানের নেতৃত্বে বাংলাদেশ চলেছে এবং উত্থান পতন দেখেছি। আমরা 90-এর মধ্যে দেখেছি আমাদের এরশাদ চাচাকে বাংলাদেশ শাসন করার এবং তার উত্থান এবং পতনও আমরা দেখেছি। বিভিন্ন পর্যায়ে বাংলাদেশ বিভিন্ন সময়ে নেতারা, শাসকরা তাদের অধিকার বাস্তবায়ন করার জন্য, তাদের আদর্শ নীতি বাস্তবায়ন করার জন্য বাংলাদেশে তারা শাসন করেছে। কিন্তু অনেকেরই মত, চিন্তাশীলদের মত, তাদের ব্যক্তি স্বার্থ বেশি ছিল বিদায় তারা বাংলাদেশের ক্ষমতার মধ্যে প্রশংসনীয়ভাবে তারা অবস্থান করতে পারেনি। এমনই একটি সময় যখন 2008 সালে একটি নির্বাচনে হয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, এরপরে আমরা দেখলাম একতরফা নির্বাচন 24 সাল পর্যন্ত হইল। এত বড় আকাশচুম্বী সেই আওয়ামী লীগের শাসন, সেই আওয়ামী লীগের বক্তব্য, সেই আওয়ামী লীগের গর্জন আমরা ধূলিসাৎ হতেও দেখেছি। কথা বলুন ঠিক কিনা? এখান থেকে বাংলাদেশের মুসলমানদেরকে একটা শিক্ষা নিতে হবে। যারা ক্ষমতায় আসে, ক্ষমতায় আসা বড় কথা নয়, ক্ষমতা শেষ পর্যন্ত প্রশংসা থাকাটাই বড় কথা। কথা বলুন ঠিক কিনা? আমরা ক্ষমতা পাই, ক্ষমতা পাওয়ার পরে অপব্যবহার করি, এই জন্য আমাদের শেষ পরিণতি কি হয় না? ভালো হয় না। এখনো সাবধান করে দিতে চাই ওই ফ্যাসিস্টদেরকে, যারা আবারও ক্ষমতায় আসার জন্য নানান ভাবে পায়তারা করতেছে। সাধারণ ভোটারদের, সাধারণ মুসলমানদের, সাধারণ জনগণদের মগজ ধোলাই করতেছে। আমরা সাধারণ ব্যক্তি যারা আমরা রয়েছি তাদেরকে আমি সাবধান করে দিতে চাই। তারাও কিন্তু ক্ষমতায় এক সময় ছিল, বাংলাদেশকে তারা শান্তি দিতে পারে নাই। বাংলাদেশের মধ্যে, বাংলাদেশে তারাও শান্তিভাবে থাকতে পারে নাই। এই জন্য পরবর্তীতে আমরা কাদেরকে ক্ষমতায় আনবো একটু আমরা চিন্তা করে আনবো, একটু আমরা চিন্তা করে আনবো। প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমতাদার ব্যক্তিদের বিষয়ে রেকর্ড করে রেখেছেন। ইতিহাস পড়লে আমরা জানতে পারি, যখন ফেরাউনের কাছে ক্ষমতা ছিল, ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের রব, আমি তোমাদের মালিক, আমি তোমাদের খালিক। সেই রব, সেই মালিককে আল্লাহ তাআলা পানিতে ডুবিয়ে মারেছেন। কথা বলুন ঠিক কিনা? এরপরে নমরুদ ক্ষমতা পাওয়ার পরে বাহাদুরি শুরু করে দিয়েছিল আর বলেছিল
যে আমি তো ক্ষমতা পেয়ে গেছি। সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আলামিন কোন বাহিনী দ্বারা মারে নাই, কোন শক্তিশালী জিন দ্বারা মারে নাই। নমরুদকে মেরেছে আল্লাহ তাআলা একটা মশা দ্বারা। কি দ্বারা? মশা দ্বারা মেরেছেন। শুধু তাই নয়, প্রতিবন্ধী এক মশা দ্বারা নমরুদের শক্তিকে ধ্বংস করে দিয়েছেন। এই জন্য বাংলাদেশে আবারও যারা রাজ করতে চায়, আবারও যারা ক্ষমতার মসনদে বসতে চায়, এই ক্ষমতার মসনদ শুধু বসলেই হবে না, শেষ পর্যন্ত নিজের আদর্শ ও নীতি ঠিক রাখতে হবে। সাধারণ জনগণকে আমি বলতে চাই, শেষ পর্যন্ত যারাই আদর্শ নীতি তাদের ঠিক রেখে বাংলাদেশে তারা রাষ্ট্র, তাদের ক্ষমতা পরিচালনা করতে পারবে, তাদেরকেই আমাদেরকে সাপোর্ট করতে হবে। কথা ঠিক কিনা? তাদেরকেই সাপোর্ট করতে হবে। আল্লাহ তাআলা কিন্তু এই বিষয়ে কোরআনের হাকিমের মধ্যে বলে দিয়েছে। আমরা অনুসরণ করব কাদেরকে? আমরা কাদেরকে নেতা বানাবো, কাদেরকে আমাদের রাষ্ট্রনায়ক বানাবো, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা পবিত্র কালামের মধ্যে বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরা বানী ইসরাঈলের ৭১ নম্বর আয়াতের মধ্যে বলেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। দুনিয়ার মানুষরা শুনে রাখো, তোমরা আজকে যাদের অনুসরণ করতেছো, কাল কিয়ামতের মাঠে সেই অনুসরণকারীদের ব্যক্তিদেরকে নিয়ে তোমাদেরকে হাসর নসর করা হবে। আমি আপনাদেরকে প্রশ্ন করতে চাই, প্রিয় হাজিরিন, আজকে আপনি যাদেরকে অনুসরণ করতেছেন, যাদেরকে অনুকরণ করতেছেন, এই ব্যক্তি না জানি কতদিন গোসল করে না, নামাজ তো পড়েই না, ওযু কিভাবে করতে হবে এটাও জানে না। এমন ব্যক্তিকে অনুসরণ করার কারণে কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা যখন বলবে ওই নেতার সাথে তোমার হাসর নসর হবে, তখন কি অবস্থা হবে একটু অনুমান করে আপনি বুঝে নিয়েন। আল্লাহ তাআলা পবিত্র ইব্রাহিমের ২১ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, ওয়াবারাযু লিল্লাহি জামিআন ফাকালাদ দুআফাউ লিল্লাযীনা ইসতাকবারু ইন্না কুন্না লাকুম তাবা। যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, অনুসারীরা দেখতে পারবে আজকে তাদের সাথে আমাদের হাসর হচ্ছে। যাদের সাথে হাসর হচ্ছে তারা তো মসজিদে যায় নাই, তারা তো নামাজ পড়ে নাই, তারা তো ইসলামিক ব্যক্তিদেরকে দেখলে ক্রিটিসাইজ করত, তারা তো দুনিয়াতে নানান খারাপ কাজ করত। এমন ব্যক্তিদের সাথে আজকে আমাদের হাসর হচ্ছে। অনুসারীরা বেহুশ হয়ে যাবে, ক্লান্ত হয়ে যাবে। শান্ত হয়ে যাওয়ার পরে তাদের নেতাদেরকে প্রশ্ন করবে, ও আমার বস, ও আমার নেতা, ও আমার স্যার, দুনিয়াতে থাকা অবস্থায় একসাথে চা খাইতাম, একসাথে চলতাম, আপনার কথা অনুযায়ী আব্দুল করিমকে আব্দুল হাকিমের পিছনে আঙ্গুল দিতাম, মিথ্যা মামলা তাদের নামে দিতাম, তার জমি দখল করেছিলাম আপনার কথা অনুযায়ী, আপনার কাছে ৫টা টাকা নেওয়ার জন্য, একটা লাল চা খাওয়ার জন্য, শীতের দিনে একটা কম্বল নেওয়ার জন্য আপনার নানা কুপরামর্শ আমি কিন্তু গ্রহণ করেছিলাম। আজকে আমি বুঝতে পেরেছি আপনার সেই পরামর্শ গ্রহণ করা আমার চরম অন্যায় ছিল, চরম ভুল ছিল। সেই ভুলের সাজা আজকে আমাকে পাইতে হবে। নেতা মহোদয়, আপনার কাছে আমি সাহায্য চাই, আজকে পারলে আপনি আমাদের জন্য কিছু করেন। নেতা বলবে, দেখো দুনিয়াতে আমি পথভ্রষ্টের মধ্যে ছিলাম, আমি হেদায়েত পাইনি, আজকে তোমাকেও আমি হেদায়েত দিতে পারবো না। আমি যদি হেদায়েত পাইতাম তোমাকেও হেদায়েত দিতে পারতাম। আজকে আমি বুঝতে পেরেছি আজকে আমাকেও মার খাইতে হবে, তোমাকেও মার খাইতে হবে। এভাবে আপনি যদি অনাদর্শিক ব্যক্তিদেরকে নেতা মানেন, তাদেরকে অনুসরণ করেন, কাল কিয়ামতের মাঠে তাদের জন্য আপনাকে জবাবদিহি করতে হবে। শুধু তাই নয়, ভয়ঙ্কর আযাব জাহান্নামের মধ্যে আপনাকে পড়তে হবে। আল্লাহ তাআলা পবিত্র কালামের ইব্রাহিমের ২২ নম্বর আয়াতের মধ্যে বলে দিয়েছেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق। আল্লাহ তাআলা বলেন, যখন অনুসারীদের সাথে, তাদের নেতাদের সাথে হাসর নসর হয়ে যাবে, এর মধ্যেই শয়তানের সাথে তাদের দেখা হবে। কাদের সাথে? শয়তানের সাথে তাদের দেখা হবে। অনুসারীরা এবং নেতারা শয়তানকে ধরবে, এই শয়তান, দুনিয়াতে তোমার পদাঙ্ক অনুসরণ করার কারণে আজকে আমাদেরকে জাহান্নামে যাইতে হইতেছে, এর জবাব তোমাকে দিতে হবে। শয়তান বলবে, দেখো এই বোকারা,
এই নির্বোধেরা, আমি তো শুধু একটা স্লোগান দিয়েছিলাম তোমাদের নেতাদের কাঁধের উপরে ভর করে, নেতার কাঁধের উপরে ভর করে আমি তোমাকে ভর্ৎসনা দিয়েছিলাম। নেতা তোমাকে স্লোগান দিয়ে ডেকেছিল আর বলেছিল আসো আমরা এটা করব, আমরা সেটা করব, তোমাদের রাস্তা পাকা করে দিব, দুর্দশা দূর করে দিব। নেতাকে আমি এটা বলতে বলেছিলাম, নেতার কথা অনুযায়ী তোমরা চলেছিলে। সেদিন আমি শুধু তোমাদেরকে ডেকেছিলাম ইল্লা আন দাউতুকুম, আমি শয়তান তোমাদেরকে শুধু নেতাদের মাধ্যমে একটা ডাক দিয়েছিলাম। ফাস্তাজাবতুম লি, তোমরা সেই ডাকের অনুসরণ করেছিলে, ডাকের সাড়া দিয়েছিলে, কিন্তু পিছনে তোমরা দলিল তালাশ করোনি। আজকে যে নেতা আমাদেরকে ডাকতেছে, আজকে অমুক ব্যক্তি যে আমাকে ডাকতেছে, ইমাম সাহেব ডাকতেছে, পীর সাহেব ডাকতেছে, ধনাঢ্য ব্যক্তিরা যারা ডাকতেছে, ওদের ডাকের পিছনে কোরআনের কোনো দলিল আছে কিনা এটা কিন্তু তোমরা সেদিন তালাশ করোনি। আজকে যারা ডাকতেছে এদের পিছনে আল্লাহ তাআলা কতটুকু এই ডাকের সাড়া দিতে বলেছেন, এই তালাশটা তোমরা কোরআন থেকে নেওনি। তোমাদের নেতাদের ডাকে সাড়া দিতে আল্লাহর রাসূল বলেছেন কিনা এটা তোমরা দেখোনি। তোমরা কি করেছো? 5টা টাকার জন্য, 10টা টাকার জন্য, একটা কার্ড পাওয়ার জন্য, একটা পদের জন্য তোমরা তোমাদের নেতা বা আমি শয়তানের অনুসরণ করেছিলে।